राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आश्रय निये आज श्रीमद् भगवद गीता साधक सञ्जीवनी अध्याय 7 8 नम्बर श्लोकटी व्याख्या सह पढ़े शोनाচ্ছি। जय राधा वल्लभ श्री हरि वंश। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। যেসব কার্য পরিলক্ষিত হয়ে থাকে তার মূলে আছেন পরমাত্মা, এটি জানাবার জন্য ভগবান অষ্টম থেকে দ্বাদশ শ্লোকের প্রকরণটির অবতারণা করেছেন। শ্রী ভগবান উবাচ রস অহং সুকুন্তেয় প্রভাস্মি শশী সূর্য প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষং নৃষু। অর্থাৎ, হে কুন্তেয়, জলে আমি রস, চন্দ্র ও সূর্যে আমি প্রভা, বেদে আমি প্রণব ওঙ্কার, আকাশে আমি শব্দ এবং মানুষের মধ্যে আমি পুরুষার্থ রূপে বিরাজমান। যেমন সাধারণভাবে মানুষ অর্থকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করেছে বলে অর্থ রোজগারে এবং তার সংগ্রহে লোভী ব্যক্তিদের স্বাভাবিক প্রবৃত্তি হয়। এই রূপই দেখা, শোনা, মনে করা এবং বোঝার যা কিছু জগতে আছে ভগবানই তার কারণ। ভগবান ব্যতিরেকে তার কোনো পৃথক অস্তিত্ব নেই। এইরূপ মনে করলে ভগবানের স্বাভাবিক ভক্তি আসে এবং তখন স্বাভাবিকভাবেই তার ভজনা হয়। এই কথাই তিনি দশম অধ্যায়ের অষ্টম শ্লোকে বলেছেন যে আমি সমস্ত জগতের কারণ, আমা হতেই জগৎ উৎপন্ন হয়। এইরূপ জেনে বুদ্ধিমান মানুষ আমার ভজনা করেন। অষ্টাদশ অধ্যায়ের 46তম শ্লোকেও এই কথাই বলেছেন যে যে পরমাত্মা থেকে সমস্ত জগৎ প্রবৃত্ত হয় এবং যার দ্বারা সমস্ত সংসার পরিব্যাপ্ত, মানুষ তাকে নিজ কর্মের দ্বারা পুজো করে সিদ্ধি লাভ করে। এই সিদ্ধান্তটি জানানোই এই প্রকরণের উদ্দেশ্য। হে কুন্তেয়, জলে আমি রস, জল রস তন্মাত্রা হতে উৎপন্ন হয়। রস তন্মাত্রাতে থাকে এবং তাতে লীন হয়। জল থেকে যদি রস নিয়ে নেওয়া হয় তাতে জলতত্ত্ব আর থাকে না। সুতরাং রসই জল রূপে বিরাজিত। আমি সেই রস। চন্দ্র এবং সূর্যের মধ্যে আলোকিত করার যে বিশেষ শক্তি প্রভা, তা হলো আমারই রূপ। প্রভা উৎপন্ন হয় রূপ তন্মাত্রা থেকে। এটি রূপ তন্মাত্রাতেই থাকে এবং অন্তকালে তাতেই লীন হয়। চন্দ্র এবং সূর্য থেকে যদি প্রভাকে আলাদা করা সম্ভব হয় তাহলে চন্দ্র ও সূর্য নিস্তত্ব হয়ে যাবে। অর্থাৎ কেবলমাত্র প্রভাই চন্দ্র এবং সূর্য রূপে প্রকটিত হচ্ছে এবং ভগবান বলেছেন যে সেই প্রভাও তিনি। সমস্ত বেদের সার প্রণব ওঙ্কার আমারই স্বরূপ। কারণ সর্বপ্রথম প্রণবই প্রকটিত হয়েছে। প্রণব হতে ত্রিপদ গায়ত্রী এবং ত্রিপদ গায়ত্রী থেকে বেদত্রয়ী প্রকাশিত হয়েছে। সেই জন্যই বেদের সার হল প্রণব। বেদ হতে যদি প্রণব সরিয়ে দেওয়া হয় তাহলে বেদ আর বেদ রূপে থাকে না। প্রণবই বেদ এবং গায়ত্রী রূপে প্রকটিত হয়েছে। আমি সেই প্রণব। সর্বত্র যে শূন্যতা দেখা যাচ্ছে তাই আকাশ। শব্দ তন্মাত্রা থেকে আকাশের উৎপত্তি। এটি শব্দ তন্মাত্রাতেই থাকে এবং অন্তিমে তাতেই লীন হয়ে যায়। অতএব শব্দ তন্মাত্রায় আকাশ রূপে প্রকটিত হচ্ছে। শব্দ তন্মাত্রা ছাড়া আকাশ হতে পারে না। সেই শব্দ তন্মাত্রা আমি। মানুষের সার পদার্থ হলো পুরুষার্থ, তা আমারই স্বরূপ। নিত্যপ্রাপ্ত পরমাত্ম তত্ত্ব অনুভব করাই হলো মানুষের প্রকৃত পুরুষার্থ।
কিন্তু মানুষ অপ্রাপ্ত বস্তু লাভ করাকে নিজ পুরুষার্থ বলে মনে করে। যেমন নির্ধন ব্যক্তি ধন প্রাপ্তিকে তার পুরুষার্থ বলে ভাবে, নিরক্ষর ব্যক্তি পড়াশোনা জানাকেই পুরুষার্থ বলে মনে করে, আর স্বল্প পরিচিত ব্যক্তি নিজেকে বিখ্যাত করাকেই পুরুষার্থ বলে ভাবে ইত্যাদি। তাৎপর্য হলো যে যেটি আপাতত নেই সেটি লাভ করাকেই মানুষ তার পুরুষার্থ মনে করে, কিন্তু এইসব পুরুষার্থ নয়, কারণ আগে যা ছিল না প্রাপ্তির সময় থেকে সেটি নিত্য বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং বাস্তবত যেটি নেই হয়ে যাবে সেগুলির প্রাপ্তিকে পুরুষার্থ বলে না। পরমাত্মা আগেও ছিলেন, এখনও আছেন, পরেও সদাই থাকবেন, কারণ তার কোনো অবলুপ্তি হয় না। সেই পরমাত্মাকে আন্তরিকভাবে প্রাপ্ত করার যে চেষ্টা, তাই হলো বাস্তবিক পুরুষার্থ। সেটি প্রাপ্তি করাই মানুষের মনুষ্যত্ব। তাকে লাভ না করলে মানুষের মনুষ্যত্ব থাকে না, অর্থাৎ সে নিরর্থক। ষষ্ঠ ও সপ্তম শ্লোক দুটিতে ভগবান নিজেকে সমস্ত জগতের কারণ বলে জানিয়েছেন। তাই ভগবান অষ্টম শ্লোক থেকে দ্বাদশ শ্লোক পর্যন্ত কারণ রূপে নিজ বিভূতিগুলির বর্ণনা করেছেন। কারণের চেয়ে যদিও কার্যের বিশেষ প্রকাশ থাকে, কিন্তু কারণের পৃথক অস্তিত্ব হয়, অর্থাৎ কারণ ব্যতীত কার্যের পৃথক অস্তিত্ব হয় না। যেমন মাটি হচ্ছে কারণ আর কলসি হলো তার কার্য। কলসিতে জল ভরা হয়, কিন্তু মাটিতে তা সম্ভব হয় না, কিন্তু মাটি ছাড়া কলসির অস্তিত্ব অসম্ভব, অর্থাৎ কারণই কার্যরূপে প্রতিভাত হয়। কলসির সৃষ্টিতে কর্তা, কারণও কার্য, তিনটি এক হয় না, অর্থাৎ কারণ মাটি এবং কার্য কলসি এক হলেও কর্তা অর্থাৎ কুমোর পৃথক থাকে। কিন্তু জগৎ সৃষ্টিতে কর্তা, কারণ, কার্য তিনটি একমাত্র ভগবানই হন। সুতরাং রসও ভগবান, জলও ভগবান, প্রভাও ভগবান এবং চন্দ্র সূর্যও ভগবান, ওঙ্কারও ভগবান, বেদও ভগবান, শব্দও ভগবান, আকাশও ভগবান, পুরুষার্থও ভগবান, মানুষও ভগবান। মাটি কলসির রূপ গ্রহণ করলেও পরমাত্মা জগৎ সংসারে রূপান্তরিত হয় না, কেননা যে বস্তু অন্য বস্তুতে রূপান্তরিত হয় সেগুলি বিকারশীল বস্তু, কিন্তু পরমাত্মা নির্বিকার। অতএব অন্ধকারে যেমন রজ্জুতে সর্প ভ্রম হয় অথবা সাপকে কুণ্ডলী রূপে ভ্রম হয়, তেমনি পরমাত্মাকে বিশ্বরূপে দেখা যায়। তাৎপর্য হলো এই যে পরমাত্মাকে কার্যকারণ রূপ পার্থক্য নেই, কারণ পরমাত্মা ভিন্ন অন্য কোনো কিছুরই অস্তিত্বই নেই। কার্যকারণের ভেদ শুধু মানুষেরই সৃষ্টিতে। মানুষকে বোঝাবার জন্যই অন্যান্য বস্তুতে অস্তিত্ব প্রদান করে পরমাত্মার বর্ণনা, বিচার বিবেচনা, চিন্তা, প্রশ্ন উত্তর ইত্যাদি করা হয়ে থাকে। নদ্যাং বা পরিহার বা ক্রিয়তাং দৈত্য ভাষয়া। রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ।